বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখনও ষড়যন্ত্রই মনে করছে দলটি। গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি আওয়ামী লীগকে। দলটির শীর্ষ নেতারা এখনও বিশ্বাস করেন, গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমেই শেখ হাসিনাকে উৎখাত করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নেতারা। সুনির্দিষ্ট পরিকল্পনা করে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আজকে ওনারা ক্ষমতা দখল করেছে। একটি কোটা আন্দোলনকে একটি সরকার পরিবর্তনের আন্দোলনে পরিণত করা হয়েছে। জনগণকে ভুল পথে মিথ্যা করে নানাভাবে তাদেরকে মিসগাইড করা হয়েছে। আজকে সেগুলো সেই যে মেটিকুলাসলি যে মাস্টার মাইন্ড যে ওয়ার্ক করা হয়েছে, প্ল্যান করা হয়েছে, এটা তো আস্তে আস্তে বের হচ্ছে। ট্রাইব্যুনালে আমাদের গণহত্যার মামলার আসামি বঙ্গবন্ধু কন্যাকে করা হয়েছে। তার সাথে আমরা যারা আছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী, কাদেরকে দিয়ে করা হয়েছে, উদ্দেশ্য লক্ষ্যটা কি? আওয়ামী লীগ বিশ্বাস করে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। এই ষড়যন্ত্রের সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র সাথে জড়িত এবং এই বিষয় নিয়ে কিন্তু আমাদের ভবিষ্যতেও কি হচ্ছে কি হতে পারে এগুলো কিন্তু বলা হয়েছে। আমরা বারবার বলেছি এই অগ্রসমান বাংলাদেশকে, এই সোনার বাংলাকে তারা হচ্ছে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায় এবং সেই কর্মকাণ্ডগুলোই আজকে এই ইউনূসের মাধ্যমে আজকে দেশে আজকে বাস্তবায়ন হচ্ছে। যদিও এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ষড়যন্ত্রের কথা বহুবার বলা হয়েছে, কিন্তু টানা ১.৫ দশক ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ কেন কথিত সেই ষড়যন্ত্র রুখতে ব্যর্থ হলো? এরকম একটি অবস্থার ভিতরে দেশ পতিত হবে এটা আমাদের কল্পনায় ছিল না, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে ষড়যন্ত্র হচ্ছে। কৌশলী এবং কনস্পিরেসিটা তো খুবই দক্ষতার সাথে এই কনস্পিরেটররা করেছে। গোয়েন্দা ব্যর্থতা তো আছেই। রাজনীতিবিদ হিসেবে অথবা সরকার থেকেও ভিতর থেকেও যদি বুঝতে পারতো, জানতে পারতো, তাইলে কি আর এইভাবে এটা সম্ভব হতো? নিশ্চয়ই না। তবে এসবের মধ্যেই অগাস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানিয়েছেন নেতারা। আমাদের মধ্যে তো সার্বক্ষণিক যোগাযোগ আছেই, সবার মধ্যে সবার, এবং আমাদের ডিসকাশন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা জনগণ থেকে কখনোই আলাদা না, কখনো তাকে আলাদা করা যাবে না আমৃত্যু পর্যন্ত। শুধু আমাদের নেতৃস্থানীয় নেতৃবৃন্দরই শুধু না, আপনি দেখবেন যে সাধারণ মানুষেরও যোগাযোগ আছে, যে জীবন যাপন থেকে আরম্ভ করে সার্বিক পরিস্থিতি দেশের সবকিছু নিয়ে তিনি তাদের সঙ্গে ডিসকাশন করতেছেন এবং তিনি সেইভাবে নির্দেশনা দিচ্ছেন। ৫ই আগস্টের পর হামলার ভয়ে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা এলাকা ছেড়ে আত্মগোপনে গিয়েছিলেন। ৩ মাস পর পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন এলাকায় ফিরতে শুরু করেছেন। এদিকে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের ৩ মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী বড় কোনো আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শীর্ষ নেতারা। বরং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনও যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে, সেটি সামনে আরও বৃদ্ধি পেয়ে অন্তর্বর্তী সরকার কতদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষা করছেন আওয়ামী লীগ নেতারা। আমরা প্রতিঘাত করতে চাই না। আমরা এক বিন্দু রক্ত ঝরুক অথবা আর একটি জীবন ঝরে পড়ুক, এটা আমরা চাই না, কখনোই চাই না। আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা রাজনৈতিক কর্মকাণ্ড, আদর্শিক কর্মকাণ্ড, আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা দেব এবং এটা আমরা প্রতিপালন করব দেশের গণতন্ত্রের স্বার্থে। ইতিমধ্যে বাংলাদেশের প্রায় ৯০% মানুষ এই সরকারের বিরুদ্ধে কিন্তু এখন কথা বলা শুরু করছে, যার যার অবস্থান থেকে। কারণ এই সরকারের ৩ মাসের কার্যক্রমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষের জীবন যাপন
মানে অসহনীয় হয়ে গেছে। এই অরাজকতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কাজ করতেছি এবং আমরা খুব অনতিবিলম্বেই আমরা দেখতে পাবো যে এই দুঃশাসনের অবসান বাংলাদেশে হয়েছে। এদিকে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তারা বলছেন এর মাধ্যমে দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আরও বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা বিবিসিকে বলছিলেন, নিজেরা নিরাপদে থেকে বিদেশে বসে বসে নেতারা যে কর্মসূচি ঘোষণা করছেন তারা কি আমাদের কথা ভাবেন? ভেবে থাকলে এই কর্মসূচি এখন তারা কিভাবে ঘোষণা করেন? আওয়ামী লীগের বিশ্বাস খুব শিগগিরই তাদের বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠের রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কিন্তু আওয়ামী লীগ সবসময় মশগুল ছিল এবং তারা সম্প্রতি যে অভ্যুত্থানটি হলো, আমরা যেটাকে জুলাই অভ্যুত্থান বলি, এটাকেও তারা ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে। অর্থাৎ জনগণ যে তাদেরকে গ্রহণ করে নাই, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এটা তারা কোনোভাবেই স্বীকার করে না, কারণ এটা স্বীকার করলে তাদের রাজনীতিটা থাকে না, মুখ রক্ষা হয় না। আওয়ামী লীগকে তাদের কর্তৃত্ববাদী রাজনীতি ধারার জায়গা এবং সেই জায়গা থেকে জনমুখী রাজনীতির দিকে ফিরে আসার জন্য অবশ্যই তাদের জনগণের কাছে ক্ষমা চেয়ে এবং যে ধরনের বিষয়ে জনগণ সাফারার হয়েছে সেই জায়গা থেকে অবশ্যই তাদের রাজনীতিতে ফিরে আসতে হলে জনগণের ম্যান্ডেটেই ফিরে আসতে হবে এবং সেটা তাদেরকে সেই জায়গায় যেতে অবশ্যই হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে শেখ হাসিনার সরকার যেভাবে বল প্রয়োগ করেছে এবং তাতে যত মানুষ হতাহত হয়েছে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে ৩ সপ্তাহে ৮৫০র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। এছাড়া আহত হয়েছেন ২০,০০০-এরও বেশি মানুষ। তাদের অনেকেই হাত পা চোখ হারিয়েছেন, পঙ্গুত্বও বরণ করেছেন অসংখ্য মানুষ। তারেকুজ্জামান শিমুল, বিবিসি বাংলা।